অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারাটিভ করতে হয় আমরা খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো, তাহলে আমাদের জন্য বাক্য চেঞ্জ করা খুবই সহজ হবে। দেখো, বাক্যটি যদি ইউ দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট যদি ইউ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারাটিভ করব। যেমন ইউ ফরগেট মি, তাহলে ইম্পারাটিভ করার সময় আমরা মূল ভার্বের আগে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট যা থাকবে সবগুলোই বাদ দিয়ে দিব। মূল ভার্ব থাকবে, মূল ভার্ব হতে পরে যা থাকবে শুধু তাই আমরা ব্যবহার করব। যেমন ইউ বাদ দিয়েছে, তাহলে শুধু কি আছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, ফরগেট মি। নেক্সট এক্সাম্পল, ইউ শুড রিড দ্য বুক। আমরা কি বলেছিলাম যে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব যা থাকবে সবগুলো বাদ দিয়ে দিন, মূল ভার্ব থেকে লাস্ট পর্যন্ত রিড দ্য বুক, ইম্পারেটিভ হয়ে গেছে। এখন এই বাক্যটিকে যদি আমরা আরেকটু স্মার্টলি ইম্পারেটিভ করতে যাই বা আরেকটু সৌন্দর্যমণ্ডিত করে ইম্পারেটিভ করতে যাই, তাহলে আমরা বাক্যের শুরুতে প্লিজ ব্যবহার করতে পারি, প্লিজ রিড দ্য বুক। সেই ক্ষেত্রেও সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব যা থাকবে সব বাদ দিয়ে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবো এবং বাক্যের শুরুতে আমরা একটি প্লিজ ব্যবহার করতে পারি। যদি প্লিজ ব্যবহার নাও করো তবুও বাক্যটি হয়ে যাবে। আবার কাইন্ডলিও ব্যবহার করতে পারি, যেমন রিড দ্য বুক কাইন্ডলি। তাহলে আমরা প্লিজও ব্যবহার করতে পারি, কাইন্ডলিও ব্যবহার করতে পারি। আবার যদি এগুলো ব্যবহার না করি তবু আমাদের বাক্যটি ইম্পারেটিভ হয়ে যাবে। বাক্যে যদি ডু নট থাকে, অর্থাৎ বাক্যে যদি কোনো ক্রমে নট থাকে, তাহলে কিভাবে ব্যবহার করব? আমরা ইম্পারেটিভ করব। দেখো, ইউ ডু নট ফরগেট মি। আমরা কি বলেছিলাম যে সাবজেক্টটা উঠিয়ে ফেলবো এবং সাবজেক্টের পরে যদি কোনো সাহায্যকারী ভাব থাকে তাহলে সেটা আমরা উঠিয়ে ফেলবো, মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখব, ইউ ডু নট ফরগেট মি। তাহলে এইখানে আমরা কি করব? যদি ডু নট থাকে তাহলে ডু নটের আগে যা থাকবে সেইগুলো উঠিয়ে ফেলবো, ডু নট থেকে বাকি সবগুলো লিখে ফেলবো। যেমন ডু নটের শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট ফরগেট মি। আমাদের ইম্পারেটিভ হয়ে গেছে। ইউ শুড নট রিড দ্য বুক। দেখো, তাহলে সাবজেক্টটি আমরা উঠিয়ে ফেলেছি, শুডটা অক্সিলারি ভার্ব এটা উঠিয়ে ফেলেছি, তাহলে নট থেকে আমরা বাক্যের শেষ পর্যন্ত নিয়েছি। তাহলে ডোন্ট রিড দ্য বুক। বাক্যে যদি নেভার থাকে, ইউ শুড নেভার টেল এ লাই। তাহলে আমরা যেরকম পূর্বে নট রেখে দিয়েছি এই বাক্যেও আমরা সেম করব, নেভার থেকে বাক্যের শেষ পর্যন্ত লিখব, তার আগে যা থাকবে সবগুলো ফেলে দিন। তাহলে কি করব? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। বাক্যে যদি সাবজেক্টটি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হয় তখন আমরা কিভাবে ইম্পারেটিভ করব? হি গোস টু স্কুল। তাহলে আমরা কি করব? বাক্যের শুরুতে একটা লেট নিয়ে আসবো এবং বাক্যে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ হি থাকলে হিম ব্যবহার করব। লেট হিম বাক্যের ভার্ব থেকে যা থাকবে সব হুবহু ব্যবহার করব। লেট হিম গো টু স্কুল। উই শুড লিভ ইট। এবং বাক্যের শুরুতে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা শুরুতে কি ব্যবহার করব? লেট ব্যবহার করব এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম যেটা সেটা ব্যবহার করব। যেমন উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, লেট আস লিভ ইট। উই ডু নট হেট দ্য পোর। এখন বাক্যে যদি ডু নট থাকে আমরা জানি কি যে বাক্যটা যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা ইম্পারেটিভ করব কিভাবে? যেহেতু সাবজেক্টটি ফার্স্ট পারসন
আমরা শুরুতে একটি লেট নিব এবং এর অবজেক্ট ফর্ম আস ব্যবহার করব। লেট আস ডু নট হিট দ্য কোড। তাহলে বাক্যের শুধু সাবজেক্টের পরিবর্তে কি ব্যবহার করেছি? লেট আস। উই থাকলে লেট আস ডু নট হিট দ্য কোড। বা সুন্দর, আমাদের ইম্পারেটিভ লেগেছে, কত সহজ। হি শুড নট ওয়েস্ট টাইম। তাহলে আমরা কি জানি? তাহলে অবশ্যই বাক্যের শুরুতে একটা লেট নিয়ে আসতে হবে এবং হি এর অবজেক্ট ফর্ম নিয়ে আসতে হবে। লেট হিম, এবং কি ব্যবহার করতে হবে? নটটা নিয়ে আসতে হবে। লেট হিম নট ওয়েস্ট টাইম। এবং সাবজেক্টের পরে যে সাহায্যকারী ভার্ব সেগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। সোহান ডাজ নট টেল এ লাই। এখন বাক্যের সাবজেক্টে যদি নাউন হয়, বাক্যের সাবজেক্টে থার্ড পারসন কিন্তু নাউন হয়, সেক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে একটি লেট নিয়ে আসব এবং যে নটটা থাকবে এই নটটা লেটে পরে নিয়ে আসবো। তারপরে আমরা নাউনটি ব্যবহার করব। লেট নট সোহান টেল এ লাই।